আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটা নেক ডিজাইন নিয়ে আসছি। দেখুন, নেকের কাজটা কিন্তু অনেক কিউট, খুব সুন্দর। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, আমার হ্যাপিস ক্রিয়েশন নামে একটা ফেসবুক পেজ আছে। এই পেজের মাধ্যমে আমি বিভিন্ন পণ্য সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকে এই সুন্দর নেকের ডিজাইনটা করার জন্য আমি নিয়েছি 9 তারের এই সুতা, আর হুক নিয়েছি 1.25 mm, আর লাগবে আমাদের কাঁচি, সাথে ফিতা টেপটাও লাগবে যেহেতু মাপার জন্য। আর আমার চ্যানেলে একটা গলার মাপের বিভিন্ন ভিডিও দেওয়া আছে, গোল গলা এবং স্কোয়ার গলা। আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে নেবেন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এবং আপনাদের যতটুকু বয়সের ব্যাকরিট মাপটা দরকার আপনারা ওখানে অবশ্যই পেয়ে যাবেন, তাই আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক। একটা স্লিপ নট করে নিয়েছি, স্লিপ নট করে আমি চেইন করে নিচ্ছি। আপনারা অবশ্যই কাপড়ের মাপ দেখে চেইনটা করে নেবেন। যতটুকু বাচ্চার জন্য বানাবেন ততটুকু বাচ্চার কাপড়ের মাপটা নিয়ে নেবেন। আর যদি কাপড়ের মাপ না থাকে তাহলে অবশ্যই মাপের কিছু টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। করেন আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন কত বছর বাচ্চার জন্য কতটুকু চেন নিতে হয়। আমি চেন করে ফিরছি। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে গুলগলার কুশিকাটার গুলগলার মাপটা বলে দিচ্ছি। আমরা যদি 0 থেকে 3 মাস করি তাইলে অবশ্যই আমরা 10 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পর্যন্ত নিব চেইনের মাপটা। এটা হচ্ছে চেইনের মাপ। আর 0 থেকে 4 থেকে 6 মাস পর্যন্ত হলে আমরা 12 থেকে 15 ইঞ্চি, আর 7 থেকে 12 হলে 13 থেকে 17 ইঞ্চি, আর 1 থেকে 3 বছর হলে এটা হচ্ছে শরীরের গোড বুঝে আপনারা নেবেন। যার শরীর বেশি ভালো থাকবে তার 18 ইঞ্চি হবে, আর যদি একটু কম থাকে তাহলে 15 ইঞ্চি হবে। নর্মাল শরীরের জন্য 15 ইঞ্চি, আর শরীরের স্বাস্থ্য যদি একটু ভালো থাকে তাহলে অবশ্যই 18 ইঞ্চি হবে। 2 থেকে 3 বছরের জন্য আমরা নিব 15 ইঞ্চি। এখন আমি দেখুন আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ধরতেছি, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত আমি 1 ধরবো। তাইলে 1 থেকে 2 পর্যন্ত যদি আমি 1 ধরি তাইলে এটা দেখুন আলতোভাবে বসিয়ে নিব, বেশি টানাটানি করবো না। আলতোভাবে বসিয়ে নিয়ে আমরা যেহেতু 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করবো, সেই জন্য এটা কী করব, আমরা 2 থেকে 3 বছরের জন্য আমরা জানি 15 ইঞ্চি, তাইলে এটা আমরা নেব 16 ইঞ্চি। যেহেতু ওইদিকে একটু কমিয়ে নিচ্ছি সেই জন্য এটা 16 ইঞ্চি, এটা হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি পর এবার আমরা কি করব, 3টা চেইন বাড়িয়ে নিব। 1 2 3, 3টা চেইন বাড়িয়ে নেওয়ার পর এবার 3টা চেইন স্কিপ করে 1 2 3, 3টা চেইন আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। 3টা চেইন স্কিপ করে প্রত্যেক করে আমরা একটি করে ডাবল কুশি করব। অর্থাৎ প্রত্যেক চেনে আমরা একটি করে ডাবল কুশি করব। আর আমরা অবশ্যই ডাবল কুশিটা করার সময় আমরা খেয়াল রাখবো আমরা যেন একই লুপ থেকে একই পাশ থেকে আমরা কাজটা করি। কারণ আমাদের একটা ব্রেক পার্ট আছে, একটা ফ্রন্ট সাইড আছে। আমরা কিন্তু ব্রেক পার্ট থেকে নিব, ফ্রন্ট সাইড থেকে করবো না। অর্থাৎ পিছনের পার্ট থেকে প্রত্যেক চেন থেকে আমরা প্রত্যেক চেনের লুপ থেকে একটা করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু একবার পিছনে একবার সামনে এইভাবে করব না। আমরা সবসময় চেনটাকে এইভাবে ধরে কাজটা করব। কারণ আমরা যদি একবার সামনের রূপ থেকে একবার তাহলে আমাদের কাজটা বাঁকা হয়ে যাবে, এবং একটা ঘর যদি আমরা স্কিপ করি তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন একই সাইড থেকে প্রত্যেক ডবল কুশিগুলো করে নিই। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা এখানে যদি একটু ভুল করি তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ পাকা হয়ে যাবে। সেই জন্য আমাদের এই কাজটা করার সময় অনেক মনোযোগ দিয়ে করতে হবে।
এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম। এবার 3টা চেইন করে নিয়েছি। এবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমরা বাটন প্লেটের জন্য ডাবল কুশির উপর 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করব। আপনারা চাইলে 4টার উপর করতে পারেন, 5টাও করতে পারেন, যার যেমন খুশি। আমি এখানে 3টা ডাবল কুশি করছি। এখন প্রথম যেখানে ডাবল কুশি করছি, যে চেনের উপর থেকে ডাবল কুশি করছি ওই চেনে করবো না, পাশের চেনে আমরা ডাবল কুশি করে নিব। এটা চেন সমান একটা ডাবল কুশি, পাশে একটা ডাবল কুশি করছি, এখন আরেকটা ডাবল কুশি করলাম। 3টা ডাবল কুশি করছি। বাটন প্লেটের জন্য 3টা ডাবল কুশি করে নিয়েছি। 3টা ডাবল কুশি করে নেওয়ার পর এখন আমি 2টি চেইন করে নিব। একটা চেইন স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব। এবার 2টা চেইন করে নিয়েছি। এখন একটি চেইন স্কিপ করে আমি পরবর্তী চেনে একটি ডাবল কুশি, দুইটি চেইন, আবারও একই করে একটা ডাবল কুশি, অর্থাৎ একটি ভি শেপ চলে আসবে আমাদের। আবারও 2টি চেইন করে নিয়েছি। এখন আবার একটি চেইন স্কিপ করে এই চেনে একটা আমরা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিয়েছি। দেখুন আমাদের ডিজাইনটা। আবারও 2টা চেইন করব। 2টা চেইন করে আমরা একটি ঘর স্কিপ করে আবারও একটি করে ডাবল কুশি, 2টি চেইন, আবারও একই করে একটা ডাবল কুশি। আবারও 2টি চেইন করে আবারও আমরা একটি করে স্কিপ করে এখানে একটা সিঙ্গেল কুশি করব। আবারও 2টি চেইন করে একটি করে স্কিপ করে একটা ডাবল কুশি, 2টি চেইন, আবারও একে করে একটা ডাবল কুশি। অর্থাৎ এই লাইনের কাজটা হলো আমাদের এটাই। আবারও 2টি চেইন, আবারও একটি চেইন স্কিপ করে পাশের চেনে একটা সিঙ্গেল কুশি করব। আবারও 2টা চেইন। এভাবেই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের ডিজাইনটা দেখুন। প্রথম রাউন্ডের ডিজাইন এমনই হলো। এখন আমি লাস্টের ডিজাইনটা দেখাচ্ছি আবার আপনাদেরকে। আমরা এদিকে 3টা বাটন প্লেটের জন্য 3টা ডাবল কুশি র্যাক করছিলাম। এখানে আমরা 3টা ডাবল কুশি করব। একটি করে স্কিপ করে আবার আমরা একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, 3টা ডাবল কুশি। আমরা বাটন প্লেটের জন্য 3টা ডাবল কুশি করে নিলাম। এবার আমরা একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। কাজটা ঘুরিয়ে নিলাম। এখন আবারও 2টা চেইন করব। 1 2, 2টা চেইন করেছি। যেখানেই আমরা ডাবল কুশি করছি অর্থাৎ 3টা চেইন করে নিয়েছি, ওই ঘরে করব না। আমরা পাশের চেইন থেকে বাটন প্লেটের জন্য একটা ডাবল কুশি করব। আবার চেইনের উপর থেকে আমরা বাটন প্লেটের জন্য আর একটা ডাবল কুশি, অর্থাৎ আমরা 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের পরবর্তী কাজটা। এখন আমি 2টা চেইন করে নিচ্ছি। 1
2। আমাদের এখানে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এখানে কিন্তু কিচ্ছু করব না, আমরা যে ভি শেপ আছে ওই ভি শেপের মধ্যে কাজটা করব। এখন দেখুন আমরা এখানে হাফ ত্রিপল কুচি করব, অর্থাৎ এই যে আমাদের এখানে 3টা লুপ আছে সুইসের মাথায়। প্রথমে 2টা লুপ বের করে দিব, আমরা ডাবল কুচিতে 2বারই করে ফেলি। এখন 2টা লুপ বের করে, এখন আমাদের 2টা লুপ আছে, আবারও একই ঘর থেকে আবারও একটা লুপ নিব, নেওয়ার পর আবারও আমরা 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের আছে 3টা লুপ একসাথে বের করে দিব। আবারও 2টা চেইন। এখন আবারও আমরা ভির মধ্যে আবারও কাজটা করব। একবার, দুইবার আমরা হাফ ডাবল কুশি করে নিব। 2বার করার পর আমরা 3টা লুপ আবারও বের করে দিব। আবারও একেবারে আমরা 2টা চেইন করে নিব। 2টা চেইন করে আবারও ঠিক ভির থেকে আমরা এই কাজটা করে নেব। একবার ডাবল কুশি করলাম, 2টা লুপ বের করে দিছি, আমাদের 2টা লুপ আছে। আবারও হাফ ডাবল কুশি করে নিব আমরা একইভাবে, আবারও 2টা লুপ বের করে দিব। এখন আমাদের 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিব। দেখুন আমাদের ভির কাজটা হবে এটা। এখন আমি আবার 2টা চেইন করে নিচ্ছি, 1 2। 2টা চেইন করে আবারও আমরা এখানে কোনো কাজ করব না, ভিতে কাজটা করব। আবারও হাফ ডাবল কুশি, 2টা লুপ বের করে দিলাম, আর 2টা লুপ আছে। আবারও 2টা লুপ বের করে দিব, 3টা লুপ আছে একসাথে বের করে দিব। আবারও 2টা চেইন, আবারও একইভাবে 2টা লুপ বের করে দিব। আবারও 2টা লুপ বের করে দিব, আবারও সব একসাথে বের করে দিব। আবারও 2টা চেইন, একইভাবে 3বার করে নিব। আমরা ভির ভিতর থেকে আমরা 3বার করে নেব। আবারও 2টা চেইন। দেখুন আমাদের ডিজাইনটা এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। আমাদের অবশ্যই গলার গোল শেপ রাউন্ডটা চলে আসছে। এবার আমি এদিকে লাস্টের কাজটা একটু রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার 2টা চেইন করে নিয়েছি। 2টা চেইন করার পর এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিচ্ছি আমরা। এবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিলাম। আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর আবার আমরা বাটন প্লেটের জন্য 3টা ডাবল কুশি করে নিব। এক দুই তিন, 3টে ডাবল কুশি হয়ে গেছে আমাদের। এবার আবার আমরা এই ফাঁকা করে একটা ডাবল কুশি করে নিব। একটা চেইন করে ফাঁকা করে একটা ডাবল কুশি, আবারও একটা চেইন। আবারও আমরা এখানে আমাদের যেখানে ডাবল হাফ কুশি করেছিলাম প্রত্যেক ডাবল হাফ কুশি থেকে একটা করে
ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, আবার একটা চেন, আবার একটা ডাবল কুশি, আবার একটা চেন, এবারে সম্পূর্ণ রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করব। প্রত্যেক ঘরে একটি করে ডাবল কুশি আর একটি করে চেন, একটি করে ডাবল কুশি আর একটি করে চেন। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফেলছি। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কাজটা করতেছি। আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে 3টা করে ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের। আবার কাজটা ঘুরিয়ে নিয়ে আবারও 3টা বাটন প্লেটের জন্য ডাবল কুশি করে নিয়েছি। আশা করছি কাজটা খুব সহজ, সব থেকে একই রকম, সেই জন্য আমি এখানে দেখাইনি। আর এখন আমরা প্রত্যেক চেনে একটি করে ডাবল কুশি করবো, অর্থাৎ প্রত্যেক ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ফাঁকা করে একটা ডাবল কুশি। এই লাইনের কাজ হচ্ছে এটাই, ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, ফাঁকা করে একটা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা এখানে একটা চেইন করে নিয়েছি, চেইন করার পর এবার এটা কেটে নিব। কেটে নেওয়ার পর এটা আমরা এখানে হাইড করে দিব। দেখুন খুব সুন্দর একটা গলার ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আপুরা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।